গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে এখন ভারতের কারাগারে বন্দী ভোলার ১৯ জেলে। ৫ সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের শান্তিরহাট ঘাট থেকে ট্রলার নিয়ে সাগরে ইলিশ শিকারে যায় তারা। বরাবরের মতো এক সপ্তাহ পর বাড়ি ফেরার কথা ছিল তাদের। ১২ সেপ্টেম্বর শেষবার মোবাইল ফোনে বাড়িতে কথা বলেন ট্রলারের মাঝি শফিজল। এরপর তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। গত ১৭ সেপ্টেম্বর ভারতের একটি ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যমে দেখানো হয় ইঞ্জিন বিকল হয়ে একটি বাংলাদেশি ট্রলার ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ক্ষীরোদখালী এলাকায় ঢুকে পড়ে। সেখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে আলিপুর কারাগারে পাঠায়। এমন সংবাদে চরম হতাশা নেমে আসে জেলে পরিবারগুলোতে। উৎকণ্ঠা আর অভাব অনটনে থাকা পরিবারগুলো স্বজনদের ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সহায়তা চেয়েছে। ১৮ সেপ্টেম্বর ভোলা সদর থানায় ১৯ জেলেকে নিখোঁজ দেখিয়ে সাধারণ ডায়েরি করে পরিবারের স্বজনরা। স্বামী ৫ তারিখে মাছ ধরার জন্য সাগরে গেছে। তারপরে ৭-৮ দিনের মাথায় আইসা পরে আমরা চিন্তা ভাবনা করি এখনো কা আসে না। তারপরে ১০-১২ দিন হয়ে গেছে। তারপর খবর শুনি যে তারা ভারতে বৃষ্টি ছিল প্রচণ্ড, আর ঢেউতে তারপরে সাগর বাসায় নিয়ে গেছে ভারতে। মোবাইলের মাধ্যমে আমরা শুনতে পাই যে তারা ভারতে গেছে গিয়ে। এখন ভারতে গেছে গিয়ে পুলিশে বিএসএফের হাতে তুলিয়া দিছে। এখন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার কেউ নাই সংসারে, স্বামী ছাড়া। আমাকেও এখন স্বামী ছবিও আমরা দেখি ফেসবুকের ভিতরে, দেখে আমরা যেন হেরাই। তখন নন হেরা ভারতে এক থানায় আটকে আছে। এখন আমরা বাড়িতে ফুলাইন লইয়া, আমার স্বামী স্ট্রোকালা রুগী, কীভাবে আছে জানি না। হ্যাঁ আছে তো আছে। এখন আমার একটা ছেলে অসুস্থ, আমি টাকার অভাবে হাসপাতাল হালে তুয়েছি ভর্তি করিয়া। আমি চিকিৎসা চালাইতে পারি না, সংসারে চালাইতে পারি না, ডাইল ভাত পোলাইনে খাওয়াইতে পারি না। আমার ঘরে আপনার কাছে সরকার, বাংলাদেশ সরকার আপনার কাছে আবেদন করি, আমাকে স্বামী ১৯ জন লোক বাংলাদেশে ফিরে দেওয়ার। আমার বাবা ৫ তারিখে নদীতে গেছিল। ৫ তারিখে নদী দেওয়ার পরে ৬-৭ দিন পরে তার ফেরার কথা ছিল। সেই জায়গাতন আবার শুনছি যে আলিপুর জেলে লিয়ে গেছে। সেই জায়গাতন কোন জায়গায় আছে এটা এখনও সঠিক জানি না। এই পর্যন্ত আমার ভাই, মেজো ভাই গেছে, আমার এলাকাবাসী আরও একজন আমার নাতি সম্পর্ক আমার এই ভাই আছে, আর এলাকাবাসী আরও ১৭ জন আমাদের এই এক এলাকার এক ইউনিয়নের এই ১৭ জন লোক আর আছে, ২ জন হিন্দু আর ১৭ জন মুসলমান। কিন্তু শহীদুল মাঝি ভুল রাস্তায় ভারতে ঢুকিয়া গেছে, কিন্তু এখন হারা কি হালে আছে এটা জানি না। তবে আমাদের আবেদন, আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি, যেন ভারত সরকারের কাছে যেন আবেদন করি আমাদের এই বাংলার লোকটি সে পাঠিয়ে দেয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতের কারাগারে বন্দি জেলেদের ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছে স্বজনরা। ভোলা সদরের দক্ষিণ দিঘলদি ইউনিয়নে কোরালিয়া গ্রামের গৌতম চন্দ্র দাস মেয়েদের কথা দিয়েছিলেন বাড়ি ফিরে পূজার নতুন জামা কিনে দেবেন। পূজা শুরু হলেও আজও বাড়ি ফেরেননি বাবা গৌতম। তাই সরকারের কাছে আমার আবেদন, এই বাচ্চা কাচ্চা নিয়ে পূজা এসে কইছে আজকে বাবা আমি তোমাকে জামা কাপড় কিনে দেবো, তোমরা সবাই স্কুলে যাবা। তারপর তার কোনো খোঁজ নাই। ছেলে বাবাই নাই, তোমাকে জামা কাপড় দিয়ে কি হইবে। তার কাছে আবেদন যে আমাকে ওই পূজার আগে আমাকে এই লোকগুলি ১৯ জন লোক তারপরে যেমন ছাইড়ে দেয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে বাকি পরিবারগুলোরও। জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে তাদের তালিকা নিয়ে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি হচ্ছে একটা ট্রেসিং আরএফএল বিভাগ আছে, আরএফএল বিভাগ ট্রেসিং এর কাজ করে। এখানে যে যোগাযোগ ব্যবস্থা বা সমন্বয় সাধন করে আমরা ওই কাজগুলো করব। আমরা এখান থেকে যে তথ্যগুলো নিছি এগুলো আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টার আরএফএল বিভাগে প্রেরণ করব। ওনারা ইন্ডিয়া যে রেড ক্রস আছে ওইখানে যোগাযোগ করে খুব দ্রুত কার্যক্রম বাস্তবায়ন করবে, যে আনা যায় কিভাবে কি ওই ব্যবস্থাগুলো সম্পন্ন করবে। আর অসহায় পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি ভারতের কারাগারে বন্দি জেলেদের ফিরিয়ে আনার আশ্বাস দেন জেলা প্রশাসক। তাদের পরিবারের কাছ থেকে একটি আবেদন পেয়েছি, তো আবেদনের প্রেক্ষিতে এবং আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রেক্ষিতে আমি সরকারকে এই বিষয়টি অবগত করব। সরকারের কূটনৈতিক উদ্যোগে খুব শিগগিরই জেলেদের মুক্তি মিলবে এমন আশায় বুক বেঁধে আছে স্বজনরা। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।